হঠাৎ করেই বাড়ির ছোট বড় সকলেই সিদ্ধান্ত নিয়ে নিল সবাই মিলে টাকা তুলে পোলাও রান্না করে খাবে। আর যেমন বলা তেমন কাজ। এর মধ্যেই টাকা তুলে বাজার করে এনে কোটাকাটি শুরু করে দিয়েছি। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ছোটোখাটোভাবে পিকনিকই বলা যায়। রান্নার জন্য যা যা লাগবে সবই আনা হয়েছে। আর এখানে সবজি কাটা হচ্ছে, মুরগি কেটে নেওয়া হয়েছে, যেহেতু আমরা সবাই মিলে মুরগি দিয়ে পোলাও রান্না করে খাবো। আর মুরগির চামড়িটা তো ফেলে দেওয়া যায় না, সেই জন্য মুরগির মাংসের টুকরা, চামড়ি, পা, গিলা, কলিজা দিয়ে সবজি রান্না করব পরের দিন খাওয়ার জন্য। আর এখানে পোলাও রান্নার জন্য প্রস্তুতি চলছে। আমরা যেহেতু অনেকজন সদস্য, সেই জন্য রান্নাটা আমরা দুইবার করেছি। বড় পাতিল নেই, সেই জন্য ছোট পাতিলেই দুইবারে রান্না করতে হয়েছে। প্রথমে আমার মামি একবার রান্না করে নিয়েছে, আর দ্বিতীয়বার আমি রান্না করছি। মূলত আমি ভিডিও করার জন্যই রান্নাটা করছি। পোলাওয়ের জন্য মাংসটা আগে কষিয়ে নিব, সেই জন্য এখানে পেঁয়াজটা দিয়ে সাথে কয়েকটা কাঁচামরিচ, 2টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, কিছুটা গরম মশলা, একটু বাদাম বাটা, একটু বিরিয়ানি মশলা দিয়ে আগে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এইটাকে মূলত ছোটোখাটো একটা ফ্যামিলি পিকনিকই বলা চলে। তবে আগের দিনের মতো এখন আর মজা আনন্দ কোনোটাই হয় না। এখন প্রত্যেকটা ধাপে মনে হয় অনেকটা বড় হয়ে গিয়েছি। সব কিছু মানিয়ে নেওয়া, মেনে নেওয়ার জন্য ম্যাচিউর একটা বয়সও হয়ে গিয়েছে। যেমন ছোটবেলায় আগের দিনে ঈদের দিন কতই না মজা করতাম, কতই না হাসি খুশিভাবে এদিক ওদিক ঘুরে বেড়াইতাম। ঈদের জন্য কেনাকাটা নিয়ে কতই না উৎসাহ কাজ করত, কিন্তু এখন কোনো ভালো লাগাই কাজ করে না। মনে হয় যে অনেক বড় হয়ে গিয়েছি, আর এগুলো আমার জন্য না। কিন্তু প্রত্যেকবারই ভাবি যে এবার আর ওইরকম করে ঈদ কাটাবো না, এবার একটু ভালোভাবেই ঈদ কাটাবো, একটু ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া করব, আপনজনদের সাথে একটু গল্প আড্ডায় মিশে যাব। কিন্তু ঈদের দিনটা একেবারে রুমের মধ্যে কাটানো হয়, কিন্তু পরের দিন যখন আত্মীয় স্বজন আসে তখন কিন্তু বেশ ভালো লাগে। কথায় আছে, আত্মীয় স্বজন নাকি আল্লাহর দেয়া বড় নিয়ামত। তো এই তো বক বক করতে করতে কিন্তু পোলাওয়ের মাংসটা কষিয়ে নিয়েছি, আর এখন পোলাওয়ের মাংসটা ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে প্রথমে পেঁয়াজ দিয়েছি, কিছু গরম মশলা, কিছু কাঁচামরিচ, কিছু রসুন, আর 2-3টা শুকনো মরিচ দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিব। আর এতে হলুদ, লবণ, বাকি মশলাও দিয়েছি, যেহেতু হলুদ পোলাও করব সেই জন্য। আর এখানে চালটা দিয়ে নিচ্ছি। চালটা প্রথমে এখানে ভেজে নিব, আর তারপরে চালটা নামিয়ে রাইস কুকারে বসিয়ে দিব। বর্তমানে অনেক গরম পড়েছে, আর এই সময় বেশিক্ষণ ধরে চুলার ধারে থাকা সম্ভব হচ্ছিল না। আর মূল কথা হলো, রাইস কুকারে পোলাও রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। চালটা ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলে কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে যায়, কোনো রকম নরম হওয়ার চান্সই থাকে না। ওদিকে রাইস কুকারে পোলাওয়ের চাল বসিয়ে দিয়ে, আর এখানে আবার পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, কিছুটা তেল দিয়ে নিচ্ছি সবজির জন্য কেটে রাখা কিছু চামড়ি মাংস কষিয়ে নেওয়ার জন্য। ওদিকে আরেকটা রাইস কুকারে দিয়েছি সবজি, আর এদিকে আলাদা করে মাংসটা কষিয়ে নিব, সেই জন্য পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। পরে এখানে মাংসটা কষানো হয়ে গেলে সবজির সাথে মিক্স করে দিব। তবে এখানে মজার বিষয় হচ্ছে, সবজির জন্য মাংসটা কষিয়ে নিয়ে সবজিতে মেশানোর পরও সবজিতে এমন বেশি পানি দেওয়া হয়েছিল যে সবজিটার সেদিন রান্না শেষই করতে পারিনি, সেই জন্য রেখে দিয়েছিলাম। আর পরের দিন আমার মামি রান্না করে রেখে দিয়েছিল। আর
এই যে আমাদের পোলাওয়ের ফাইনাল লুক। আর এই যে কিছুটা সালাদ কেটে নিয়েছি। আর এই যে দেখেন মাশাআল্লাহ খেতে কিন্তু বেশ মজাদার হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।